ল্যাপটপ ফোন তো বিষয় না, বিষয় হচ্ছে ডকুমেন্টসগুলো। ব্যাংক কার্ড, ল্যাপটপ, ফোনের ডাটাগুলো ইম্পর্টেন্ট। এই যে গত মাসে আমার মানিব্যাগ হারিয়ে কী যে ঝামেলায় পড়েছিলাম। শোয়েব ভাই, আজকে আপনি চলে যান, আমি স্যারকে বুঝিয়ে বলবো। ব্যাংকে গিয়ে কার্ড অফ করে নতুন কার্ডের অ্যাপ্লাই করেন, আর সিমটা তুলে নেবেন, ঠিক আছে? এ ভাই, আমার কাছে তো টাকাই নাই, পারলে আমার 20,000 টাকা দাও। আচ্ছা, ব্যবস্থা করছি। আরেকটা বিষয়, এই থানায় কিন্তু জিডি করে যেতে হবে, বিপদ আপদের কথা তো বলা যায় না। হ্যাঁ সেটাই, তুমি যাও তাহলে, দেখো টাকাটার ব্যবস্থা করতে পারো কিনা। আচ্ছা, ব্যবস্থা করছি। আসো, তুমি আসো আমার সাথে। Hi, Hi. are you alone? Yes, I am. Can I join? You sure? Yeah. কেন আপনার? Akipa. এত আসল নাম না। You're right. আসল নাম তো আপনারা কাউকে বলেন না, তাই না? Yes, you're right. আপনি তো সবই জানেন, তার নাম জিজ্ঞেস করলাম কেন? আসলে আখিগুলোও যা, পাখিগুলোও তা, একই তো কথা। বিস্কির মানে জানেন? তাহলে চলেন। হোটেলে না বাসায়? না না, বাসায়, আমার বাসায়। ওকে। বোরখা আছে আপনার কাছে? কি বোরখা? কেন? মানে আমি ব্যাচেলর তো, মানে যেখানে আমার বাসা ভাড়া নিয়েছি ওখানে আমি বলেছি যে আমি বিবাহিত, আমার বউ চিটাগাং থাকে। এখন আপনাকে নিয়ে ওই বাসায় ঢুকলে আমি আসলে তাদের কাছে বলবো যে আপনি আমার ওয়াইফ।
তো বোরখা থাকলে সুবিধা এটা যে আপনার চেহারাটা কেউ দেখলো না, পরে আমি অন্য কাউকে নিয়ে ঢুকলে আর কোনো ধরনের ঝামেলা হবে না। আমার কাছে বোরখা নাই। আপনি মনে হয় এক কাজ করেন, আপনি এরপর যখন অন্য কাউকে নিয়ে যাবেন তাকে বোরখা পরে নিয়ে যাবেন। এখন চলেন। একটা বোরখা কিনে নেই একটা। না, একটা বোরখা কিনে নেব না। আপনি যখন বিয়ে করবেন তখন আপনি একটা কাজ করেন, আপনি বাসাটা চেঞ্জ করে ফেলবেন, তাহলে কেউ জানবে না। এটা অনেক ভীতু। আমি আসলে মানে কখনো এই প্রথমবার তো একটা মেয়েকে নিয়ে একটা আমার বাসায় ঢুকতেছি। প্রথমবার? জি। প্রথমবার। আপনার ড্রিঙ্ক শেষ করবেন না? আর খাবো না। খাবেন? বেশি এক্সাইটেড? ওকে। এটা কি আপনার? হ্যাঁ। আমার একটা প্যাকেট আছে নিচে। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আমার ওয়াইফ কিন্তু চিটাগাং থেকে চলে আসছে। তাহলে চলো। আমি একটু শুয়ে পড়ি। সরি, আপনি কোনো ফিস করে কথা বলছেন কেন? সরি, আমি একটু কোনো সমস্যা? না, মানে আমি ফ্রেশ হই, আমি একটু গোসল করি ভালো করে। হ্যাঁ, তারপরে আমরা খাবারটা অনলাইনে অর্ডার করলাম। আপনি একটু ও আসলে টাকাটা দিয়ে খাবারটা রিসিভ করবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, মানে ওই যে জোরে কথা বলেন। ম্যানেজারটা একটু মানে একটু ফাউল টাইপের, মানে দারোয়ান যদি বলে দেয় তাহলে আসতে পারে, তো তখন বলবেন যে আপনি আমার ওয়াইফ। চল। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। জি এটা কি শোয়েবের বাসা? জি, তুমি কে মা? আই এম ওনার ওয়াইফ। এক্সকিউজ মি, আপনি কে? হ্যালো, আমি শোয়েবের বাবা। শোয়েব কোথায়? শোয়েব, ও গোসলে, উনি গোসলে, শোয়েব। উনি গোসলে। আমাকে না জানিয়ে বিয়ে করেছে? হ্যাঁ, এই তোমরা কবে বিয়ে করছো? হ্যাঁ, কবে করছি
কাবিন নামায় লেখা আছে। এই 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 এদিকে আয়, পড়াশোনা এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়। এই পড়াচ্ছিস কেন? হ্যাঁ, আমারে না জানে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আমার না জানে বিয়ে করছিস কেন? আমি কি বিয়ে করতে না করছিলাম? আব্বা 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 তুমি মাথাটা ঠান্ডা করো, আমি আমি বলতেছি তুমি কোন সাহসে আমাকে না জানে বিয়ে করলি? তুমি না করো, তুমি সবসময় বিয়ে করতে বলছো, সবসময় সেজন্য করে ফেলছি। কি এতিম সে এতিমখানায় সে তিনটা এতিমখানা চালায়, এ, তো তো সেখানে ও এতিমি করে পালে, পরে ওই এতিমখানার দারোয়ান তারে কিডন্যাপ করে ফেলায়। কি মানে দারোয়ান এমনি দারোয়ান না, মানে ছদ্মবেশে ছিল, ওই জায়গায় ঢুকছিল আসল টাকায়। তো আমি তখন তাকে উদ্ধার করি, উদ্ধার করার পরে আমি বিয়ে করে ফেলছি। মানে খুব ভালো মানুষ বা ভালো মেয়ে, এই জন্য আমি কত বড় ডাকাত দারোয়ান কি বলছিস তুই? তাই বলে তুই আমার না জানে বিয়ে করবি? কন্ট্রোল করতে পারি না, এটা ভুল হয়েছে, এটা আমি ভুল করছি বা এটা অন্যায় করছে, আমি মাপ চাই। তো আব্বা তুমিও তো আমার না জানে এখানে চলে আসছো, না জানে কেন আসলাম? তোর ফোন বন্ধ পাইছি, তোর মার সাথে রাগারাগি করে আমি চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আসছো ভাই। কিন্তু আমার না জানে তুই এই কামটা করতে পারলি? আমি এইটা তো তোমার আমি বললাম যে এইটা আমি একটা সিচুয়েশন। রাধিকা কাকা কেমন আছে, তার ওয়াইফ কেমন আছে? রাধিকা কাকা চুপ। হ্যাঁ, অনেকদিন দেখি না, যোগাযোগ তো তোমার সঙ্গে আর এখন। যাকে মানায় নিলাম। বাহ, এটা খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। কিন্তু ওই যে শহরের মেয়ে তো শ্বশুরকে সালাম টালাম করা শিখে কোন, ও কিছু না, ও সব কথা শিখে নিতে হবে। জি আব্বা, এটা কোনো সমস্যা না, এটা থাক 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 মা, থাক মা, বাচ্চা থাকো, বাচ্চা থাকো, বাচ্চা থাকো। আঙ্কেল আপনি রেস্ট নেন, আমি আপনাকে শরবত বানিয়ে দিচ্ছি। যাও। আঙ্কেল? শহরের মেয়েরা শ্বশুরকে আঙ্কেল বলে নাকি? হ্যাঁ কিরে? জি আব্বা জি, এখন না বললে শ্বশুররা মাইন্ড করে, আঙ্কেল বলতে হয়। না 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 না, আঙ্কেল বলা চলবে না। নিজের মেয়ে আর ছেলের বউ তো একই। মেয়ে যদি আঙ্কেল বলে তাহলে হবে? হ্যাঁ, আব্বা ডাকতে হবে, আব্বা। জি জি আব্বা, অসুবিধা নেই তো আব্বা, এটা তো কোনো জটিল উচ্চারণ না, বলে ফেলবে, কোনো সমস্যা নাই। আব্বা আমি একটু আব্বা শিখাই। আমি এসব রং ঢং দেখার জন্য এখানে আসি নাই। দেখেন, আমি বাবাটা ডাকতে পারবো না। হ্যাঁ, আমি এসবের মধ্যে নাই। আমি এখন চলে যাব, আমাকে টাকা পয়সা আপনার কিছু দিতে হবে, আমি জাস্ট চলে যাবো। আস্তে আস্তে কথা বলে শোনেন, আপনি যদি জানতেন তো আমি বিপদে পড়ে যাবো, আপনি বুঝতে পারতেছেন আমি থেকে বিপদে পড়ে গেছি। তা আমি কি করবো? আচ্ছা শুনুন, আমার আব্বার তো আসার কথা ছিল না, হুট করে চলে আসছে, এখানে তো আমার কোনো হাত নাই। আমি কিন্তু একটা বিপদে যে আমি পড়ছি এটা তো আপনি বুঝতে পারতেছেন। আপনি একটু প্লিজ দয়া করেন, প্লিজ। ওকে ফাইন, কিন্তু আমি বাবার ডাকতে পারবো না। ডাকেন, মানে বাবা ডাকার জন্য কত পে করতে হবে বলেন, আমি বাবার জন্য পে করবো। কাউকে বাবা ডাকা আমার প্রফেশন না, এটার জন্য আমি টাকা চার্জ করি না। হ্যাঁ, আমি একটা লোক, বয়স্ক মুরব্বী, বাবারই তো বয়সী, তার আপনি বাবা ডাকেন না প্লিজ, বাবা ডাকেন, আপনি রিকোয়েস্ট করেছি। কি হয় বাবা ডাকলে? শোনো একটু জাস্ট হচ্ছে কি যে আমি শেষ হয়ে যাবো বাবা, আমার বাবা যদি কোনোভাবে বুঝতে পারে আমি তো অবশ্যই হয়ে যাবো। টাকা পয়সা কোনো ব্যাপার না, আপনি কত চান সেটা বলেন, টাকাটা ব্যাপার না, কত চান বলেন আপনি। আমি রিকোয়েস্ট করতেছি, হাত জোর করতেছি, করেছে প্লিজ। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।
লাইট কি অফ করবেন নাকি চালিয়েই? হ্যাঁ না কি বলেন কথা বলি। ফাইন, কথা বলুন। আর শুনেন, আমি কিন্তু আগামীকালকে সকাল 9টার মধ্যে চলে যাবো। শোনেন আপনি সকালে যাবেন না প্লিজ। প্ল্যান কি? আপনার সাথে আমার ওয়ান নাইটের কন্ট্যাক্ট ছিল। আমি ওয়ান নাইটে থাকবো, তারপর চলে যাব। সিম্পল। আপনি যদি কালকে সকালে যান তাহলে আমি কিন্তু বিপদে পড়ে যাবো। আপনি এটা একটা মানুষের বিপদ বুঝবেন না। মানে আমার বাপ তো অ্যাক্সিডেন্টালি চলে আসছে, আমি তো দাওয়াত করে তারা আনি নাই। আপনি চলে গেলে তো সে সন্দেহ করবে। আর আপনাকে আমি নিয়ে আসছি মানে কেন সেটা যদি আমার আব্বা বুঝে ফেলে তাহলে তো আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আপনি বিষয়টা একটু বোঝেন কাকে। আচ্ছা ফাইন, এখন বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আমার আব্বা আমার আম্মাকে ছাড়া থাকতে পারে না। 2-3 দিন পরেই চলে যাবো। এই 2-3টা দিন শুধু আপনি একটু থাকেন প্লিজ। আমি পে করবো। আমি আপনাকে দিনের বেলার জন্য টাকা দেবো। আমি পার ডে 10,000 দেবো। 10,000 প্লিজ। ওকে, শুই এখন। হ্যাঁ না শাড়ি ওই আপনি তো এক্সট্রা। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি আপনি করে বলার ট্রেডিশন ওয়াইফদেরকে? না আমার আব্বা তো আমার আম্মারে তুমি করেই বলতো। তাহলে আপনি আমাকে তুমি করে বলে। জি না না, আপনার আব্বা যদি শোনে যে আপনি আমাকে আপনি করে বলেন তাহলে ব্যাপারটা একটু সন্দেহজনক হয়ে যায় না? এই জন্য বলছিলাম। ও না ঠিক আছে, মানে ওই শাড়ি তো এক্সট্রা আপনি আনেন নাই। তুমি হ্যাঁ তুমি শাড়ি এক্সট্রা আনো নাই, এই জন্যই আর কি শাড়ি। এত সকালে দোকানপাট খোলা থাকে? না আমার এক ফ্রেন্ডের ওয়াইফ অনলাইনে শাড়ি ব্লাউজের বিজনেস করে, তো ওকে ফোন করলাম, এই পাঠাই দিল। থ্যাংক ইউ। ক্রাইসিস মোমেন্টে আপনার ব্রেন বেশ ভালো কাজ করে। Good. ঠিক আছে তুমি তাহলে হও, ফ্রেশ হয়ে নাও। অফিসে যাওয়া জরুরি, এবার বাসায় রেখে যাওয়া ঠিক হবে। যদি আব্বার সঙ্গে উল্টা পাল্টা শুরু হবে না, বাবা তো বৌমা মনে করে কিছু বলতে পারে। আরে এই যে তুমি টমাটা রিয়াক্ট করে ফেলে থেকে কর সবাই আসতে হবে, যেমন করতে গেছিলাম।
আমি ওরা অফিসে যাচ্ছি, টাকা লাঞ্চের জন্য আর কি, মানে একটু কষ্ট করে অনলাইনে একটু অর্ডার করে নেবেন। বৌমা, বৌমা, কি কি না, মানে আমি সেটা না, ওইটা না, মানে আমি একটা কথা বলার জন্যই আসছি। মানে না, আব্বাকে বলে যাব আপনাকে যেন রান্না বান্নার জন্য না বলে। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। চা না খেয়ে মানুষ থাকতে পারে? চা পাতা খুশি। বৌমা, জি আমার এক কাপ চা দিবা? জি। আচ্ছা মা। চা। পানি দিব? না, ঠিক আছে। বাহ, দারুণ চা বানিয়েছো বৌমা। আমি জীবনে এত দারুণ চা খাইনি বৌমা। আমাকে তুমি চা খোর মানুষ বলতে পারো। আমি অনেক চা খেয়েছি, কিন্তু এত দারুণ চা কখনো খাইনি বৌমা। থ্যাংক ইউ। কিন্তু মা, যখন তোমাদের বিয়ের কথা শুনলাম তখন রাগে আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। বিশ্বাস করো, তোর ওই মুখখানা যখন দেখলাম তখন আমার রাগ নাই হয়ে গেল। তুমি ওই ঝগড়া করার চাইতে ওই বন্ধুত্ব করতে বেশি ভালোবাসো। তোমাকে বোকা বানিয়ে কাজ হাসিল করা খুব সহজ। আপনি কিভাবে বুঝলেন? তোমার ফেস দেখে। আপনি ফেস রিড করতে পারেন? অল্প স্বল্প। যাদের মুখটা গোলাকার হয় তাদের সব তেমনই হয়। হ্যাঁ, তাহলে তো আমার সাথে মিলেই গেল। জানো মা, আমার ছেলেটা মানুষ হিসেবে খুব ভালো, নরম সরম, কিন্তু একটু গাধা। ও ছোটবেলা থেকে এরকম গাধা। তাই কি করেছে? ওই যে যখন ক্লাস 1-এ পড়ে তখন ওর ম্যাডাম ওকে খুব আদর করে, ভালোবাসে। ও বাসায় এসে বলল কি, মা, ম্যাডাম না আমাকে খুব ভালোবাসে, আমি ম্যাডামকে বিয়ে করব। আমরা এই কথা শুনে এসে কুটিমুটি হয়ে গেলাম। পরের দিন যখন স্কুলে গেল, ম্যাডামকে যে বলল, ম্যাডাম আমি আপনাকে বিয়ে করব, আমি মা বাবাকে বলেছি, মা বাবা রাজি। ম্যাডাম ওকে আশ্বস্ত করার জন্য, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হঠাৎ হলো কি জানো, বৈশাখী মেলাতে ম্যাডামের হাজবেন্ডকে দেখে সে যে কি কান্নাকাটি, আরে বাপরে! ওই দিন থেকে আর স্কুলেই গেল না। বাধ্য হয়ে আমরা অন্য স্কুলে ভর্তি করালাম। স্কুলেই গেল না? না না, কিরকম গাধা মনে বলো তুমি।
এই আব্বা কি অবস্থা? ফার্স্ট ক্লাস। ও কই? বৌমা তো রান্না করছে। আরে ওরে রান্না করতে বলছো কেন? বললাম না ও রান্না করতে পারে না। অনলাইনে খাবার অর্ডার দিয়ে নিয়ে আসার কথা তো। আরে আমি তো ওকে বলিনি, ও নিজে থেকে রান্না করে গেছে। আর তোকে কে বললো যে ও রান্না করতে পারে না? দারুণ চা বানায়। আমার বিশ্বাস ও রান্নাও ভালো করবে। ও আচ্ছা, রাখি দিলে। আচ্ছা ঠিক আছে। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। বাবা, হ্যাঁ, মাংস কষিয়েছি, কষা মাংস খাবেন? কষা মাংস খাবো। দিচ্ছি আপনাকে একটু। কালকে তো আপনি সারা রাত্রি গিয়েছেন, আজকে তো ঘুমাবেন। হ্যাঁ, পাঁচ 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 পাঁচ, 1 2 3 4 5 খেয়েছি। ছক্কা। এই চুরি করবে না, না এখানে দাও বোমা চুরি করবে না, চুরি। শোনো ছক্কা। তিন দাও 3। বোমা, জি বাবা। তোমার বাবা মার সাথে একটু যোগাযোগ করা দরকার না? তাদের সাথে কথা বলে ধুমধাম করে তোমাদের তুলে দিই। গ্রামের মানুষ যে আমাকে কত ইজ্জত করে তুমি চিন্তাও করতে পারবে না রে মা। কিন্তু বাবা, আমার বাবা মা তো দেশের বাইরে থাকে। কোন দেশে থাকে মা? আমেরিকা। আমেরিকা খুব ভালো দেশ, উন্নত দেশ। সেখানকার জীবনযাত্রা তো খুব ফার্স্ট ক্লাস। মা একটু ফোন লাগাও না, আমি একটু কথা বলি। বাবা, এখন তো ওখানে অনেক রাত, মাঝরাত, এখন তো কথা বলা কি ঠিক হবে? আর তাছাড়া বাবা, ওই যে আমি যেভাবে বিয়ে করেছি এটা তো ওনারা জানে না, ওনারা তো জানলে খুব কষ্ট পাবে। তো আমি ভেবেছি যে আমি পুরো বিষয়টা আস্তে আস্তে একটু করে ওনাদেরকে বলবো, যাতে ওনারা একটু ইজিয়ার হয় ওনাদের জন্য অ্যাকসেপ্ট করতে। ও আচ্ছা, ঠিক আছে মা। শোন, কাল আমার সাথে বাড়িতে চল। ওই বৌমারে দেখার জন্য আত্মীয় স্বজন গ্রামের মানুষ অপেক্ষা করতেছে। মানে সবাই অপেক্ষা তো, তুমি বলছো নাকি সবাই রে? বলবো না? এমন একটা খুশির খবর কি আমি আটকে রাখবো নাকি? এই কাপড় চোপড় গুছাই ফেল, আমি কালকে সকালে যে টিকিট কেটে নিয়ে। আব্বা এটা মানে কালকে শখ, মানে এইভাবে তো হয় না। মানে ই করবো আমরা, বাদ দাও, পরে যেমন। এই কিসের পরে? হ্যাঁ কিসের পরে? তোর মায় বারবার কইছে তখন যদি না নিয়ে যায় তাহলে আমাদের বাড়িতে ঢুকতে দেবো না। বারবার বলছে বৌমারে না নিয়ে তুমি আসবা না। কি বৌমা, বাড়িতে নিয়ে যাওয়া উচিত না?
নাও মানে যেটা ভালো ভালো না তুমি ঠিকই বলছো, আব্বাও তো ঠিকই বলছে, কিন্তু সেইটা তো মানে এটা এখন না মানে কি, এটা তো বাড়িতে কইলেই তো হয় না, এখন দরকার নাই, পরে 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 মানে? পরে মানে আমার ছুটি নাই তো, কেমনে যাবো? ও তাহলে এক কাম কর, ওই আমি বৌমারে নিয়ে যাই, হ্যাঁ বৌমারে নিয়ে যাই, তোর মায়ের খুশি হইব। হ্যাঁ তুই পরে ছুটি টুটি নিয়ে তারপরে আয়। না না আব্বা, মানে বিষয় হচ্ছে কি যে পরে ছুটি নিয়ে আমি যদি মানে যাই একলা, ঝামেলাটা ও কিভাবে যাব? প্রথমবার যেতেছে না, একলা একলা যেতে পারে, দেখতে খারাপ দেখায়। তারপর অগদিকেরও তো দু একজন আত্মীয় স্বজনকে বলা উচিত। এইভাবে কথা নাই বার্তা নাই চলে গেলাম, এটা তো ঠিক হবে না আব্বা। ও এটা ঠিক, তাহলে এক কাম কর, হ্যাঁ ওই তুই একটু সপ্তাহ দুয়েকের ছুটি টুটি নিয়ে বাড়িতে আয়, আমি ওদিকে যাই, ওই একটু দাওয়াত টাওয়াতের আয়োজন করি। বউ ভাত করতে হবে তো, দাওয়াত টাওয়াত দিতে তো সময় লাগবে নাকি? হ্যাঁ, না সেগুলো পরেইব, সেগুলা তো তোমার সঙ্গে আমার কথা আছে, এই ব্যাপারটা ডিটেইল কথা আছে। আরে মানুষের জীবন কয় দিনের, 2 দিনের, সে এখন আমার বউ, আমি পরে যাব, পরে আমরা গুছে আর জিনিসটা যাতে একটা বউ ভাত টেউ ভাত সব কিছু, মানে এখন চা খাও কোথায় আব্বা, মানে বাজারে চা কি আম্মা চিনি আগের মতোই খাও? না না না, একটু কম খাই, তোর মাকে চিনি খেতে দেয় নাকি? ও তাহলে মায়ের চিনি খেতে জানাই। শোনো, ওই আব্বারে 1 কাপ চা দাও, 1 চামচ চিনি দিও। ও মা, বেশি দিও না, বেশি দিও না। তোর মায়ে কি যে কবে রে, আমি তো সেটা আচ্ছা চা কি এখন ওই রাধিকার দোকান থেকে কি চা পাতা কিনো আব্বা? রাধিকা ছাড়া আর কোন দোকান থেকে চা কিনবো? ওর দোকানেই তো ভালো চা পাওয়া। হ্যাঁ, তার ছেলেটার কথা, ওই যে সুশান্ত পোলিও হয়েছিল, কি অবস্থা বলার এখন? ওই আগের মতনই আছে। ঠিক কর, মানে কবে একটু আমাকে জানা, তাহলে তোর মাকে বলতে হবে তো। রাধিকা কাকুর বাড়ি গেলে এখনো রাধিকা কাকি তোমার নিয়ে অনেক গল্প করে। হ্যাঁ, তোমার থেকে 2 ক্লাসের জুনিয়র আছিল বলে একসঙ্গে আড্ডা মারতা, একলগে যাত্রা ওরা কি করছিলা, অনেক গল্প কয়। বৌমা, আমার চা দা রুমে দাও। এ ঠিক করিস। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আব্বা চলো গেলে। না তোর যেতে হবে না, তোর যেতে হবে না, আর ওর পরের গাড়ি আছে তো, একবারে স্টেশন পর্যন্ত নামায় দেবে। ওই বৌমারে একা রেখে তোর যাওয়া ঠিক হবে না, তুই থাক। আচ্ছা ঠিক আছে, গাড়ি পর্যন্ত উঠাই দেই, ব্যাগটা দাও আমার কাছে। যাই বৌমা, তোমরা কিন্তু যাইও তাড়াতাড়ি। এই বুড়ো ছেলেটার পাশে যদি তুমি থাকো, তাহলে আমার খুব শান্তি লাগবে রে মা। হ্যাঁ চল। আল্লাহ বাচ্চা থাকো মা, আল্লাহ বাচ্চা থাকো, ভালো দেখো মা, ভালো থাকো। চলো আব্বা, ভালো থাকো। এক রাতে হাজার গল্প লিখে যায় শহর, কখন যে চেনা হয়ে যায় অচেনা কত প্রহর। একটা তুমি, একটা আমি, যদিও আলাদা। আপনি কাপড় গোছাচ্ছেন? চলে যাই নাকি আজকেও রাখবেন? আপনার পেমেন্ট। আপনি আজকের রাতটাও থাকেন, সকালে যান, মানে আজকের পেমেন্টটাও আছে। আর এই কাপড়গুলো নিয়ে যাবেন, এগুলো তো আপনার জন্যই কেনা,
এগুলো পড়ার মতো তো আমার কেউ নাই। আমাকে মাফ করবেন, আপনাকে না বলে চোরের মতো চলে যেতে হলো। আপনাকে বলে যাওয়ার মতো সাহস আমার নাই, তাই পালাতেই হলো। আমি তো আসলে পালিয়েই বেড়াই জীবন থেকে। এই টাকাগুলো নিতে পারলাম না। আসলে কটা দিন আপনার এখানে থাকতে গিয়ে কখন যে আমি সংসারে ঢুকে গেলাম, কখন যে সংসারে হয়ে উঠলাম বুঝতেই পারিনি। আমি এই কটা দিন আসলেই সংসার করেছি, ভুলে গিয়েছিলাম আমার আসল পরিচয়। জানেন, সবার মতো আমার স্বপ্ন ছিল আমার একটা সংসার হবে, কিন্তু নিয়তি আমাকে আজ এখানে নামিয়ে দিয়েছে। না, আমি পুরোপুরি নিয়তির দোষ দিব না, হয়তো কিছুটা দোষ আমারও আছে, আছে কিছুটা ভুল। না, আমি এই সমাজেরও দোষ দিব না কোনো মানুষ দোষ আমার নারী হয়ে জন্মানো। জানেন, আমার মায়ের কেমো চলছে, প্রতি সপ্তাহে কেমো দিতে দিতে আমি নিঃস্ব। কিন্তু মাকে যে আমার বাঁচাতেই হবে, মা ছাড়া যে পৃথিবীতে আমার কেউ নেই। কারো কাছ থেকে সাহায্যের হাত বাড়ালে শুধু বিনিময় চায় মানুষ। আমি ক্লান্ত, বড় ক্লান্ত। দেখছেন কই থেকে কই চলে যাচ্ছি। আপনার উপহার দেওয়ার শাড়িগুলো আমি নিতে পারলাম না। এই শাড়িগুলো যে আমার কাছে সংসার, এই সংসার বয়ে বেড়ানোর সাহস আমার নাই। ভালো থাকবেন, আপনি অনেক ভালো মানুষ। অন্তত আমার দেখা এই সমাজের সবচেয়ে ভালো মানুষ আপনি। বাবাকে বলবেন পারলে যেন আমাকে মাফ করে দেয়, তার বৌমাকে যেন মাফ করে দেয়। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আসসালামু আলাইকুম স্যার, আমরা তো বন্ধ করে ফেলেছি, আপনার জন্য অপেক্ষা করতেছি। হ্যালো হ্যালো
হ্যালো, হ্যাঁ শুনছি, বল। হ্যালো, ওই আমি আমার কাছে একটা নাম্বার আছে, এটা আসলে তোদের কোম্পানিরই নাম্বার, ফোন নাম্বার। আচ্ছা, হ্যাঁ বল, কি করতে হবে? কোনো প্রবলেম? আমি এই মেয়েটাকে ভালোবাসি। আচ্ছা, ইন্টারেস্টিং। তোর নাম্বার বন্ধ হচ্ছে, বললাম কি করতে পারি? তুই আমার একটু নাম্বারটা পাঠাইতেছি, তুই আমার ঠিকানাটা একটু বলতে পারবি? না দোস্ত, সরি, এটা আমাদের রুলসে নাই, এটা তো করতে পারবো না, এটা তো পারমিশন নাই। গ্রাহকের নাম্বার, পার্সোনাল নাম্বার, অ্যাড্রেস, এটা আমরা কিছু দিতে পারি না, সরি।